শাকিব খানকে জড়াই ধরল পরিমণি। এই ভিডিওটা ভাইরাল। 2 বছর পর দেখা হয় পূজা শ্রীর সাথে শাকিব খানের। তারপর প্রেমের গুঞ্জনটা আবার নাড়া দিয়ে উঠছে। অনেকে বলতেছে আবারও প্রেম শুরু হবে শাকিব খানের সাথে পূজা শ্রীর। কিন্তু পূজা শ্রী ভাবলো যে এই গুঞ্জন তো উঠেই গেছে, না হলে শাকিব খানের সাথে আর 2-1টা সিনেমা হয়ে যেত। এখন পরিমণি শাকিব খানকে জড়াই ধরলো যেভাবে, এই জড়ায় ধরার কারণে শাকিব খানের সাথে এই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। শাকিব খানের সেই হারলিনের প্রোগ্রামে পরিমণি যেভাবে শাকিব খানকে জড়াই ধরলো, এটার কি প্রতিশোধ নিল বুবলির উপর? কিছুদিন আগে শুনছিলাম যে বুবলি ম্যাডামের সাথে শরীফুল রাজের বিয়ে হয়েছে। এটা কতটা সত্য আমি তা জানি না, কিন্তু এখন কি পরিমণি শাকিব খানকে জড়াই ধইরা প্রতিশোধ নিল বুবলির উপর? এটা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের পূজা শ্রী, তিনি শাকিব খানের সাথে 2টা বছর পর দেখার পর, মানে শাকিব খান হাতে হাত রেখে যেটার প্রোগ্রামে দেখা গেল, তো এখন বর্তমানে অনেকে আলোচনা করতেছে যে শাকিব খানের সাথে আবারও প্রেম হবে পরিমণির, পূজা শ্রীর। এই কথাটা বলার পরে অনেকে বলতেছে এই প্রেমের গুঞ্জনটা যদি না উঠতো তাহলে শাকিব খানের সাথে আর কয়টা সিনেমা হয়ে যেত পূজা শ্রীর। এটাও সত্য, কারণ পূজা শ্রীর সাথে শাকিব খানকে অনেকে দেখতে চায়, তাই না? তো এই বিষয়টা অনেকে আবার খারাপ চোখে দেখতেছে, প্রেম হবে আবার নতুন করে শাকিব খানের সাথে। এখন শাকিব খান নতুন নায়িকাদের সাথে যদি একটু সম্পর্ক হয় সিনেমার ক্ষেত্রে, তাহলেও অনেক মানুষ এই বিষয়টা নিয়ে ট্রল করে যে শাকিব খানের সাথে প্রেম হয়ে যাবে পূজা শ্রী। এখন বুবলি ম্যাডাম এই বিষয়টা কেমন চোখে দেখবে, এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে পরিমণি যেভাবে জড়ায় ধরছে শাকিব খানকে, এই জড়ায় ধরার কারণে বুবলি ম্যাডাম জ্বলে তেলে আগুন হয়ে যাচ্ছে, অনেকে বলতেছে এটা। কিন্তু দেখেন, আমরা একটা বিষয় কিন্তু সবাই লক্ষ্য করেছি, পরিমণির সাথে বুবলি ম্যাডামের সম্পর্ক তেমন ভালো না। কারণ একে অপরের দোষারোপ করে সবসময় দেখি সোশ্যাল মিডিয়াতে। বর্তমানে পরিমণির ভিডিওটা যখন ভাইরাল হয়ে যায়, অনেকে বলতেছে পরিমণি অনেক দিনের পিপাসা শাকিব খানকে জড়ায় ধরছে। এটা এখন কথা হইল, কারণ তারা নায়ক নায়িকা, তারা আগে সিনেমা করছে। কারণ নায়ক নায়িকাদের একটা সম্পর্ক থাকে সিনেমার ক্ষেত্রে, জড়ায় ধরতেই পারে, তাই না? এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে শাকিব খান কিন্তু পরিমণিকে জড়ায় ধরে নাই, পরিমণি জড়ায় ধরছে শাকিব খানকে। এটা আমরা লক্ষ্য করছি। হয়তো কানে কানে কথা বলতেছে, অনেকে বলতেছে শাকিব খানের গালে চুমা দিছে পরিমণি। এটা কোন কথা হইল? কথা বলতেছে শাকিব খান, কানের সাইড দিয়ে শুনতেছে, কানের বগলে গিয়া কথা বলতে যাচ্ছে, হয়তো ইম্পর্টেন্ট কিছু কথা, যে কথাটা আসলে স্টেজে বা প্রোগ্রামের আওয়াজের কারণে শুনতে পাইতেছে না। এখন কিছু মানুষ একদম বইলে দিতেছে পরিমণি অনেক দিনের বিপাশা শাকিব খানকে জড়াই ধরে চুমা মারছে। এটা কোন কথা হইল? এখন পূজা শ্রীর হাতে হাত রেখে শাকিব খান যখন সবার সামনে হাঁটলেন, তো আমরা দেখতে পাইলাম এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে শাকিব খান পূজা শ্রীর সাথে সম্পর্ক ছিল না, কারণ গুঞ্জন তো উঠতেই পারে। কারণ দেখেন, এই গুঞ্জনের কারণে পূজা শ্রীর অনেক সিনেমা নষ্ট হয়ে যায়। যেমন মায়া সিনেমাটা করার কথা ছিল পূজা শ্রীর, কিন্তু এই সিনেমা থেকে বঞ্চিত হয় পূজা শ্রী। এখন বুবলি ম্যাডাম এই বিষয়টা কেমন চোখে দেখবেন? কিন্তু বুবলি ম্যাডাম কি চোখে দেখবেন? দেখেন, বুবলি ম্যাডামও সিনেমা করে অন্য নায়কের সাথে, শাকিব খানও অন্য নায়িকাদের সাথে সিনেমা করে। নায়ক একজন নায়িকা, তাদের সাথে সিনেমা করতেই পারে। এখন পরিমণি এবং বুবলি এবং পূজা শ্রী এখন বলতেছে, কিছু মানুষ আবার বলতেছে যে বুবলি ম্যাডাম এই বিষয়টা কেমন চোখে কেমনভাবে নেবে। পরিমণি শাকিব খানকে জড়াই ধরলো, বুবলি 2 বছর পর দেখা হলো, তাদের সাথে কি আবার প্রেম হবে? এখন কি বুবলি এইগুলা সহ্য করতে পারবে? কেন পারবে না ভাই? কারণ বুবলি তো একজন নায়িকা, তিনিও সিনেমা করতেছে, শাকিব খানও সিনেমা করতেছে, পূজাও সিনেমা করতেছে, পরিমণিও সিনেমা করতেছে। এখন একটা সম্পর্ক থাকতেই পারে। এখন বর্তমানে বুবলি ম্যাডামের সাথে শাকিব খানের সম্পর্ক তেমন ভালো না। যাই হোক, অপু বিশ্বাস এবং আমাদের পরিমণি এবং বুবলি ম্যাডাম, তারা তিন জগতের মানুষ। আমি মনে করি 3 জগতের মানুষ। পরিমণির সাথে অপু বিশ্বাসের একটা সম্পর্ক ভালো, বুবলির সাথে সম্পর্ক পূজা শ্রী তেমন ভালো না যতটুকু জানি। কিন্তু এখন পূজা শ্রী এবং পরিমণি যেহেতু শাকিব খানের কাছাকাছি একটা প্রোগ্রামে গেছে হারলেনের, সেই প্রোগ্রামে তো আসলে একটু হাতে ধরাধরি হইতেই পারে বা একটু ক্লোজ হইতেই পারে। এটা নিয়ে যদি ট্রল করা হয় যে শাকিব খানের সাথে প্রেম হয়ে যায় পূজা শ্রীর, শাকিব খানকে চুমা দিছে পরিমণি, এই বিষয়টা আসলে যারা বলেন তারা আসলে ছোট মনের মানুষ আমি মনে করি। কারণ শাকিব খানের কাছে যখন পরিমণি কথা বলতে চাইছে, তারা একজন নায়িকা এভাবে ধরতেই পারে। কারণ একজন নায়িকার সাথে নায়কের দেখা হলে জড়ায় ধরে, এটা স্বাভাবিক। হয়তো এটা অন ক্যামেরা ছিল। যারা এই বিষয়টাকে অন্যভাবে নিতেছেন তাদেরকে বলার কিছু নেই আসলে। তো অনেকে বলতে পারেন যে একটা মিডিয়ার নায়ক একজন নায়িকা
এভাবে জড়ায় ধরার বিষয়টা কি হলো? পরিমণি তো অনেক দিন ধরে শরীফুল সাথে সম্পর্ক ছিল না, অনেক দিন ধরে নেই। এখন জড়ায় ধরা মানে কি অনেক দিনের পিপাসা ছিল? সাকিব খানে জড়ায় ধরে পিপাসা মিটাইছে? তো এটা যারা বলেন তারা আসলে আমি বলবো নোংরা। আপনাদের মন মানসিকতা নোংরা এজন্য, কারণ একটা নায়িকা একজন নায়ককে ধরতেই পারে, এই ধরাটা একটা একদম নর্মাল আমি মনে করি। কারণ পূজার সাথে যখন 2 বছর পর দেখা হয়, এখন পূজার সাথে সাকিব খান কথাবার্তা বলতেই পারে। সিনেমার ক্ষেত্রে যদি নায়িকা লাগে বা সাকিব খান জানে যে এই নায়িকার সাথে সিনেমাটা করলে হয়তো ভালো হবে, বা পূজার সাথে সিনেমার কথা চলছিল অনেকগুলো হবে, বা মায়া সিনেমাটা পূজা শ্রী নিজে বলছে হবে। এখন যেহেতু অনেকে বলেন যে পূজার সাথে সম্পর্ক জড়াবে আবার নতুন করে, তো আপনারা আন্দাজি যখন কথাটা ছড়াই দেন, এই কথাটা সত্যি হয় না। আপনারা জানেন আবার যে কিছু যা রটে তা কিছু হলো বটে, কিন্তু কিছু বিষয় রটেই যায়, আসলে বটে না। প্রেম হইতেই পারে, এটা সিনেমার ক্ষেত্রে হতে পারে, কিন্তু সাকিব খানের সাথে পরিমণির একটা সম্পর্ক ছিল সিনেমার ক্ষেত্রে। তো আমরা সবাই জানি সাকিব খানের সাথে পরিমণির আবার একটা সিনেমা হতেও পারে, কারণ পরিমণির এখন স্বাস্থ্য অনেক বাড়া, এটা কমায় হয়তো নায়িকা হিসেবে আবার ফিট হয়ে আবার ফিরতে পারেন, তারপর সাকিব খানের সাথে একটা সিনেমা হতে পারেন। কিন্তু এই নিয়ে যদি আমরা বাজে বাজে মন্তব্য করি যে সাকিব খানের সাথে প্রেম হয়ে যায় পরিমণির সাকিব খানকে জড়াই ধরছে, এই বিষয়টাকে যদি আমরা খারাপভাবে নেই, তাহলে এটা নিতেই পারি। আসলে এটা কতটা সত্য কতটা মিথ্যা তাও আমরা জানি না, কিন্তু এই বিষয়টা আসলে আমরা ভালো চোখে দেখতে পারি। একটা সিনেমার নায়ক একজন সিনেমার নায়িকা তারা একদম ফ্রিভাবে থাকতেই পারে, কারণ তারা ফ্রি না হলে একজনকে জড়াই ধরে একদম রোমান্টিক কথা বলতে পারে না, তাই না? তো এই বিষয়টাকে আমরা যদি বলি এটা নোংরামি, এটা ভালো চোখে না দেখি, তাহলে কিছু করার নাই। তারা সিনেমার মানুষ, একজন নায়ক, আমাদের সুপারস্টার মেগাস্টার একজন বাংলাদেশের এমন একজন নায়ক যার নামে সিনেমা চলে। এখন সেই নায়ককে দেখার জন্য অনেক নায়িকা যাবে বা অনেক নায়িকা কথা বলবে, একটু ফ্রি হবে, এটা কোনো দোষের কিছু না। যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই বিষয়টা আপনি কেমন চোখে দেখেন। সাকিব খান কি আসলে ভুল করছে? তাদের সাথে একটু মেলামেশা হতেই পারে সিনেমা নায়িকাদের ক্ষেত্রে, এটা কোনো বিষয় না। তো যাই হোক, পূজাশ্রীর সাথে যদি আবার নতুন করে সিনেমা হয় বা পরিমণির সাথে যদি আবার নতুন করে সিনেমা হয়, বিষয়টা খারাপ হবে না। কারণ বাংলাদেশের নায়িকা, বাংলাদেশের নায়ক যদি আবার নতুন করে সিনেমা করে, তারা ভালো হবে এই ইন্ডাস্ট্রির জন্য। কারণ অনেকগুলো সিনেমা হবে, কারণ একের অধিক যদি সিনেমা হয় সেটা সাকিব খানের হবে, সিনেমা চলে সাকিব খানের, অন্য নায়কের যেমন চলে না, আমরা সবাই জানি। তো যাই হোক, এই বিষয়টা আমরা ভালো চোখে দেখলেই পারি যারা সাকিব খান আছি।